যে কোনো দৃশ্য সহজে আঁকতে চাই সহজ কৌশল। প্রথমে আর্ট পেপারটিকে দুই ভাগ করতে আমরা একটি রেখা টেনে নিয়েছি। এরপর একটি ঘর আঁকব। ঘর আঁকার জন্য প্রথমে একটি সমান্তরাল রেখা, তারপর ওপর থেকে নিচ পর্যন্ত কোণাকুণি একটি রেখা, আর একটি রেখা, এরপর বাম পাশের রেখাটিকে ডাবল করে দিয়ে মিশিয়ে দেব। ডান পাশের রেখাটিকে লম্বা করে উপর থেকে নিচ পর্যন্ত মিশিয়ে আমরা একটি ঘরের চালা তৈরি করব। উপর থেকে নিচ পর্যন্ত একটি খুঁটি, দুইটি খুঁটি, এভাবে নিচের অংশটিকে মিলিয়ে দিয়ে একটি দেয়াল, বাম পাশেও ঠিক তাই নিচের অংশটিকে মিলিয়ে দিয়ে একটি ঘর তৈরি হয়ে যাবে। ঘর আঁকা হয়ে গেলে আমরা একটি দরজা এবং বাম পাশে একটি জানালা এইভাবে এঁকে নেব। সহজভাবে গাছ আঁকার জন্য দুটি ভি আকৃতি করে তারপর উপর থেকে নিচে এইভাবে টেনে একটা শিকড় বানিয়ে দিয়ে আমাদের গাছের নিচের অংশটা হয়ে গেল। উপরের অংশটা হতে আমরা এভাবে ঢেউ ঢেউ করে নিচ থেকে উপরে ঢেউ ঢেউ করে উপরের দিকে উঠিয়ে নেব। ঠিক একই রকমভাবে অপর পাশেও ঢেউ ঢেউ করে উপরে অংশটি মিলিয়ে দেব। হয়ে গেল একটি গাছ। পেন্সিলে আঁকা রেখাটিকে আমরা এই মুহূর্তে গাঢ় করে দিয়ে একটি ভূমির চিত্র আঁকব। এরপর একটি রেখা নিচ থেকে উপরে উঠিয়ে ঠিক একই রকমভাবে আবার নিচের দিকে নামাবো। এরপর আবার একই রকমভাবে উপরের দিকে রেখাটি উঠিয়ে নিচের দিকে নামিয়ে দিলে একটি পাহাড় হয়ে গেল। পাহাড়ের মাঝখানে এবার আমরা একটা সূর্য আঁকবো। হয়ে গেল সূর্য। পাহাড়ের এক পাশ থেকে একটা রেখা কোণাকুণি করে এনে টেনে সমান করে আবার কোণাকুণি টান দিয়ে আবার সমানভাবে দাগ দিয়ে আবার কোণাকুণি করে দিয়ে একটি নদীর পাড় তৈরি করব। নদীর পাড়গুলোকে এভাবে আমরা ডাবল করে দিলে পাড়টিকে খুব চমৎকার দেখাবে। এরপর আমরা পাহাড়ের গায়ে কিছু গাছ আঁকার জন্য ঢেউ ঢেউ করে আমরা কিছু গাছপালা আঁকবো। দূরের গাছপালা, ছোট ছোট গাছপালা আঁকা হয়ে গেলে নদীতে একটি নৌকা এঁকে নেব। নৌকা আঁকার জন্য প্রথমে আমরা একটি ছই আঁকবো, উল্টা ইউ, তারপর উপরের অংশটা এভাবে টেনে নিচের অংশতে টেনে নিচে নামিয়ে দেব। এরপর একটি রেখা বাঁকা করে এঁকে ঠিক নিচের অর্ধচন্দ্রাকৃতির মতো করে একটি রেখা নিচে মিশিয়ে দেব। হয়ে গেল একটি নৌকা। এরপর নদীর পানিতে সামান্য ঢেউ ঢেউ করে আমরা কিছু রেখা আঁকবো যাতে নদীর পানি বোঝা যায়। এইভাবে ধারাবাহিকভাবে আমরা নদীর পানি এঁকে দিব। সহজেই নদীর পানি এইভাবে আমরা আঁকতে পারি। তোমরা খুব খেয়াল করে দেখবে নদীর পানি দূরের অংশগুলোকে আমরা ছোট ছোট রেখা দিয়ে আঁকছি। নদীর পানি আঁকা হয়ে গেল। এখন নৌকাটির ছইয়ের ভেতরের অংশটিকে আমরা গাঢ় করে কালো করে দিলাম এবং এভাবে নৌকাটিকে খুব চমৎকার লাগলো। এভাবে একটি চমৎকার দৃশ্য আঁকার জন্য তোমরা এই ভিডিওটি দেখে একটি ছবি আঁকতে পারো। প্রত্যেকেই কেমন ছবি আঁকলে তা অবশ্যই কমেন্টে ছবিটা দিয়ে দেবে। যারা নতুন ছবি আঁকছো তারা ঠিক এরকম সহজ কৌশলে ছবিগুলো আঁকতে পারো এবং ছবিগুলোকে ইচ্ছে মতো রং করতে পারো। আমি ছবিটাকে স্পষ্টভাবে বোঝানোর জন্য পেন্সিলের পরিবর্তে সাইন পেন ব্যবহার করেছি যাতে দাগগুলোকে গাঢ় করে দেখানো যায়। তোমরা প্রথম দিকে আঁকতে হলে অবশ্যই পেন্সিল ব্যবহার করবে। পেন্সিল ব্যবহার করলে অবশ্যই কোনো ভুলভ্রান্তি হলে সেটা মুছে ফেলা যায়। এভাবে আমরা কিছু কিছু অংশ কালো করে দিয়ে চিত্রটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে সাহায্য করলাম। সূর্যের রশ্মি আঁকার জন্য আমরা এভাবে কিছু রেখা টেনে নিলাম। এরপরে হয়ে গেল সূর্যের রশ্মি। আজকের ছবি আঁকা তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। এই চ্যানেলটিতে
তোমরা নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নতুন নতুন ছবি আঁকার ভিডিও তোমরা খুব সহজেই দেখতে পারো। আমাদের সুন্দর দৃশ্যটি এখন আঁকা প্রায় শেষ। আমরা এখন নিচের অংশটিতে কিছু ঘাস, লম্বা ঘাস বোঝানোর জন্য ঠিক এরকমভাবে সহজভাবে ঘাস এঁকে দিব। তো হয়ে গেল সুন্দর একটি দৃশ্য। সবাইকে ধন্যবাদ।